यादों में तेरे सबको भुला दूं, यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रखे, सब खुशियों को आग लगा दो, खाना दिल आबाद रखे, अब तो रखे बस दादों में आखिर, अब तो रखे बस दादों में आखिर, फिर दे जुबा आई मेरे इला, तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। आवाज করে কোন আল্লাহু আকবার, ডান হাত তুলে কোন মারহাবা। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন, তাহলে আনুগত্য করবেন কার? আল্লাহর নাম নিতে আপনাদের ভয় আছে নাকি? আল্লাহর নাম নিলে আমাদের লাভ হয় না ক্ষতি হয়ে যায়? লাভ যদি হয় তাহলে আল্লাহর নাম যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কণ্ঠে শক্তি দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা জোরে বলেন চলবে কি চলবে না? কিন্তু কিছু কিছু নাস্তিক আমার বাম আল্লাহর প্রশংসাকে আল্লাহর কোরআনের আলোকে আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আল্লাহর কোরআনুল কারীমের আইন চাই না, তাগুতের গোলামি আর তাগুতের আইন কায়েম করতে চায়। এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহর জমিনে থাকতে গেলে একমাত্র হুকুম চলবে যার, জোরে বলেন তার নাম কি? অ্যাক্টিভ আছেন তো ইনশাআল্লাহ? মাঠ থেকে পালাবেন না তো ইনশাআল্লাহ? সবার প্রিয় ভাইরা খেয়াল করেন, তাহলে একমাত্র গোলামি করবো আল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন গোলামি তো যার তার হাতে করে নেন না। আল্লাহর নবী বলেন আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবে কারা? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সুপথ প্রাপ্ত হবে যারা। আল্লাহর নবী বলেন মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ও পৃথিবীর মানুষ, কান খাড়া করে শোনো, এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, এক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে কারা? এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য কবুল হবে কারা? একমাত্র আল্লাহ পাক যাদেরকে মনোনীত করেন। আল্লাহ যে বান্দার কল্যাণ চান, আল্লাহ যে ব্যক্তির ভালাই চান, আল্লাহ যে বান্দার ভালো চান, খায়র চান, উত্তম চান, মঙ্গল কামনা করেন, যে বান্দার জন্য আল্লাহর সাজানো গোছানো সুশোভিত এক দুটি নয় 8খানা জান্নাত বরাদ্দ করেছেন, তাও আবার এই পৃথিবীর সমান নয়। আল্লাহর জান্নাতের পরিসীমা হলো, আল্লাহর নবী বলেন একজন আদলা ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে এই গোটা দুনিয়ার সমান একটা দুইটা নয় 10 দুনিয়া জান্নাত দান করবে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, নজর দেন, তাহলে আলোচনা শুনবো কোরআনুল কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ যাদের কল্যাণ চান তারা দিনের খেদমত করেন। আল্লাহর হাবিবের হাতেও তো হেদায়েতের চাবিকাঠি ছিল না, নইলে তো আল্লাহর নবী তারে হেদায়েত দিতেন। আজকাল যদি আমাদের হাতেও হেদায়েতের চাবিকাঠি দেওয়া হতো, কোন নেতার হাতে যদি দেওয়া হতো কিংবা কোন হুজুরের হাতে দেওয়া হতো, তাহলে নেতারা আর যারা যারা করে তাদেরকে জান্নাতে নিয়ে যেত হেদায়েত দিয়া, আর বাকিগুলোকে শিখের ভিতরে প্রবেশ করাতো। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণের জন্য হেদায়েত আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হেদায়েতের চাবিকাঠি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবীদেরকে কেবলমাত্র হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। তারা শুধু দ্বীনের দাওয়াত, হেদায়েতের দাওয়াত দিবে, আর হেদায়েত প্রাপ্ত করবেন একমাত্র আল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতেই মরণ যেন হয়, মরণ কালেই জাবানে যেন, মরণ কালেই জাবানে যেন কালে মানসিব হয়।
বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতেই আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আব্দুর রশিদ ভাই, কি সুন্দর আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণবাচক নামও রশিদ। তো আপনি আল্লাহর গুণবাচক নাম রেখেছেন, কিন্তু কামটা তো আপনার উল্টা। আপনি একটু মেহেরবানি করে ভালোভাবে কাজ চালান। তাহলে বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতেই মরণ যেন হয়, মরণ কালে জাবানে যেন, মরণ কালে জাবানে যেন কালে মানসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতেই মরণ যেন হয়। কবর হলো প্রথম ঘর, যেই ঘরের নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। ঈমান আমলে মরলে কবর, কুরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতেই মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতেই মরণ যেন হয়। মরণ কালে জাবানে যেন, মরণ কালে জাবানে যেন কালে মানসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতেই মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। আনার ব্যবস্থা করে। আমার প্রিয় ভাইরা, আপনারা রাগ করলেন না তো? আরে রাগ করলেন না তো? আপনাদের কি কষ্ট দিয়ে ফেললাম নাকি? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে নজর দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের কবুল করেন তারাই কেবলমাত্র হেদায়েত প্রাপ্ত হয়। নইলে আল্লাহর হাবিব তো যারে তারে হেদায়েত দিতে পারতেন। আজীবন চেষ্টা করে নিজের চাচা আবু তালিবকে আল্লাহর নবী হেদায়েত দেওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত নিতে পারে নাই। আহারে আবু তালিব আল্লাহর নবীকে কত মহব্বত করতেন। জেলখানায় যে মানুষটা গেলেন, আল্লাহর হাবিব জেলে যাবার পরে তার প্রতি কতখানি মহব্বত আর ভালোবাসা থাকলে নিজের চাচা আবু তালিব জেলখানার ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে 1-2 বছর নয়, প্রায় 3.5 বছর কাটালেন। এমন মানুষ। আল্লাহর নবী জন্মলগ্ন থেকে ইয়াতীম, তার বাবা দুনিয়ার বুক থেকে জন্মের পূর্বেই বিদায়। আবার জন্মের কিছু পরে 6 বছর বয়সে তার মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহর নবী লালিত পালিত হচ্ছেন দাদার কাছে। দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে যখন দুনিয়ার বুক থেকে বিদায় হলেন, তারপর থেকে নিয়ে আবু তালিবের কাছে আল্লাহর নবী লালিত পালিত হচ্ছিলেন। আরে আমল মানুষ, আল্লাহর নবীর চেহারা মাথা থেকে পা পর্যন্ত নিয়ে এমন কোন জায়গা ছিল না যেই জায়গার ভিতরে আবু দেওয়া। ভাই, এভাবেই কি সারা রাত চলবে, নাকি এই কুচকাওয়াজ অজপরল গুলো বন্ধ হবে? আপনাদের হাতেই বিচার দিলাম। আজকের মাহফিলে তো যুবকেরা বেশি। আরে সমাজের অবস্থা করুন, দেশের অবস্থাও করুন, তাই তো মাহফিলে লাগবে বেশি বেশি তরুণ। জোরে কোন ঠিক কিনা? আরে বেশি বেশি তরুণেরা এসেছে, জোরে কোন মারহাবা। এই তরুণেরা যদি আওয়াজ দেয়, আল্লাহু আকবারের স্লোগান দেয়, বাংলার জমিন কোরআনুল কারীমের সোনার রাষ্ট্রে পরিণত হতে আর এক মুহূর্ত দেরি হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন 2 হাত করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আবার প্রিয় ভাইরা, এবার কলিজাকে নরম করেন। মাঝে মাঝেই নরম হবেন, আবার মাঝে মাঝেই গরম হওয়ার দরকার আছে। কেননা আল্লাহর নবীর 1 নাম্বার কাতারের সাহাবী সাইয়েদেনা আবু বকর, তিনি এত নরম মানুষ ছিলেন। শত দোষ করার পরেও মানুষের
মানুষের কাছ থেকে কোনো প্রতিশোধ নিতেন না। আর হযরত ওমরে ফারুকের কাছে যদি মানুষ সামান্যতম সয়নই করত, তাহলে চুল পরিমাণ বাঁচার কোনো কায়দা নাই। এক কূপে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে জমিনে ফালায়া দিত। জোরে বলেন ঠিক কিনা?